হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস ক্লিয়ার নিয়ে। সো গত পার্টে সিএসএস এর ফ্লোটের কিভাবে ব্যবহার করে এই জিনিসটা দেখাচ্ছি। আজকে এই ভিডিওতে দেখা হচ্ছে সিএসএস ক্লিয়ার কিভাবে কাজ করে। সিএসএস ক্লিয়ার কাজ করার জন্য তিনটে বেস্ট যে মেথড, একটা হচ্ছে রাইট, লেফট অ্যান্ড বোথ। সো তিনটে প্যারামিটার আছে। আর যেহেতু আপনি ফ্লোট ব্যবহার করছেন, উইদাউট ফ্লোট আপনার ক্লিয়ারটি কাজ করবে না। সো অবশ্যই আপনাকে ফ্লোট বিষয়টি ভালোভাবে জানতে হবে। সো দেন লেটস গেট স্টার্টেড। সো নাও হিয়ার টু দিস মাই কোড এডিটর। সো এখান থেকে যদি আমি জাস্ট কয়েকটি বক্স ক্রিয়েট করি, জাস্ট আমি যদি র্যান্ডমলি তিনটে বক্স ক্রিয়েট করি, যে ডিপ ডট বক্স ওয়ান, জাস্ট ট্যাপ প্রেস অ্যান্ড দেন সাম কন্টেন্ট। সো আমি যদি এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি, যে লরেন, জাস্ট টেক্সট, just copy and just one of the here to I'm pasting, and then just copy and তিনটা randomly box create করলাম, জাস্ট এখানে বক্স দিলাম 2 and box 3। এখন তো সেভ করলে আপনি জাস্ট বক্সগুলো ক্রিয়েট করতে কিভাবে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন বক্সগুলোকে, জাস্ট আমি বক্সগুলোকে নির্দিষ্ট হাইড উইথ দিয়ে সিএসএস এর মধ্যে আমি যদি জাস্ট বক্স 1 and then সো বক্স 1, সো আমি যদি এটাকে নির্দিষ্ট হাইড উইথ দিই, জাস্ট উইথ দিয়ে আমি যদি জাস্ট লিখি যে 400 পিক্সেল and then background color, so background color so green and border, just border 1 pixel solid gray। সো যদি কন্ট্রোল সেভ করি, আপনি দেখতে পারেন বক্সটা এখানে চলে আসে। র্যান্ডমলি আমরা যখন কোনো কিছু লিখি তো এটা একটা নিচে আর একটা চলে আসে। সো এই জিনিসটা আমি জাস্ট বক্সগুলোকে ডুপ্লিকেট করে দিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, পেস্ট অ্যান্ড পেস্ট। আমি যদি এটার নাম্বার 2 দিই আর এটা জাস্ট আমি 100% করে দিই, জাস্ট আপনার ফ্যাকশনটা বোঝার জন্য আপনি জাস্ট এটাকে 100% করতে হবে। সো জিনিসটা আমি যদি এটা গ্রিন আছে, এটা জাস্ট রেড অ্যান্ড বড় গ্রে অ্যান্ড দেন এটা জাস্ট আমি করে দেই ব্লু। আমি যদি কন্ট্রোল সেভ করি, আপনি সহজেই বুঝতে পারেন যে বর্ডারটা কিভাবে কাজ করেছে। দেখতে পাচ্ছেন আপনার জিনিসগুলো চলে আসছে। সো এখানে আমি জাস্ট বক্স 3 তে কাজ করব। কন্ট্রোল সেভ দিয়ে আমি যদি জাস্ট রিলোড করি, দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বক্স অনুযায়ী কাজ হচ্ছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড বক্স। এখন কথা হচ্ছে আমরা ফ্লোট ব্যবহার করি। সো ফ্লোট ব্যবহার করলে ফ্লোটের যে ব্যবহারটা আছে, একটা হলো লেফট, রাইট অ্যান্ড ফ্লোটের দুইটা ব্যবহার আছে, একটা লেফট অ্যান্ড রাইট। আমি যদি ফার্স্ট এটা আমি যদি ফ্লোট ব্যবহার করি, যে ফ্লোট লেফট, সো লেফট ব্যবহার করলাম অ্যান্ড দেন এটাতে আমি ব্যবহার করলাম যে ফ্লোট রাইট ব্যবহার করলে আপনি দেখতে পারবেন যে আমি যদি নিচে কোনো কিছু ব্যবহার না করি, আমি যদি রিলোড করে, দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা ওভারল্যাপিং হয়ে গেছে। আপনার যে কন্টেন্টটা এটা মিডল অর্ডারে ওভারল্যাপিং হয়ে গেছে। আপনি যদি এটাতে দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি ক্লিয়ার লেখেন, যে ক্লিয়ার যদি আপনি যদি বথ করেন, জাস্ট বথ, কন্ট্রোল সেভ করলে আপনার জিনিসটা নিচে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আপনার জিনিসটা কি নিচে চলে আসছে। এখন কথা হচ্ছে কি, আপনি ক্লিয়ার বোথ করছেন, কিন্তু আপনি কন্টেন্ট যদি বৃদ্ধি পায়, আপনি যদি ক্লিয়ার লেফট করেন, জাস্ট আপনি যদি লেফট করলেন, লেফট করার কারণে কন্ট্রোল সেভ দিলেন, দেওয়ার পরে জাস্ট আমি যদি রিলোড করি, দেখুন কোনো পরিবর্তন নাই। কারণ কি, আমার এখানের কন্টেন্ট আর এখানের কন্টেন্ট সেম। সো আমি যদি এখান থেকে কিছু কন্টেন্ট অ্যাড করে দিই, জাস্ট আমি যদি ফার্স্টে কিছু কন্টেন্ট দিই, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিলাম এন্ড দেন কন্ট্রোল সেভ দিলে আপনারটা কি হচ্ছে, আমি যেহেতু এটার মধ্যে কন্টেন্ট বৃদ্ধি করছি আর ক্লিয়ারটা দিছি কি লেফট, সো লেফটের কন্টেন্ট যতটুকু থাকবে এর নিচে থাকবে। এন্ড দেন যদি আমি এই কন্টেন্টটাকে আমি যদি একটা ক্লিয়ার রাইট দেই, আপনি দেখতে পাচ্ছেন আমি যদি রাইট ব্যবহার করি, কন্ট্রোল সেভ দিই, দেখতে পারবেন যে দ্বিতীয় যে ক্লিয়ার যে 2 নম্বর রাইট, সো বক্সের ডান পাশে যে বক্স আছে এটার নিচে বাকিটা ওভারল্যাপিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, মানে এই বক্সটা যতটুকু থাকবে তার যে ফার্স্ট বক্সের সাথে কোনো সম্পর্ক নাই, এটা দেখা গেল নিচে চলে আসছে। কিন্তু ক্লিয়ার যে বিষয়টা অবশ্যই ট্রাই করবেন লেফট রাইট না ইউজ করে, আপনি অবশ্যই বথ টাইপ করলে দেখা যাচ্ছে যে কি বথ টাইপ করলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনি এইদিকে কন্টেন্টও বৃদ্ধি পায়। অনেক সময় দেখা গেল আপনি যখন আর্টিকেল লেখেন, সো কন্টেন্ট এদিকে বৃদ্ধি পায়, এদিকে বৃদ্ধি পায়, আপনি চাচ্ছেন এখানে কন্টেন্ট বৃদ্ধি করবেন, জাস্ট এখানে যদি
অনেক কন্টেন্ট দিয়ে দেন, দেখতে পারবেন আপনি অবশ্যই এটা নিচে চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনি যত কন্টেন্ট সেটা নিচে, মানে আপনার দুদিকে সমস্যার সমাধান হয়ে গেছে। সো এই জিনিসটা মূলত ক্লিয়ার বথ। সো আপনি অবশ্যই ক্লিয়ারের প্রপার্টিটা ব্যবহারটা বুঝতে পারবেন অবশ্যই। ফ্লোট অ্যান্ড ক্লিয়ার, সো এটা অ্যাটাচমেন্ট, সো দুইটা একসাথে কাজ করে। সো এই ভিডিওটি হেল্পফুল হয়েছে, বেস্ট অফ লাক। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।